আমি আজ আম দিয়ে পাটিসাপটা তৈরি করেছি। শীতকালেই সাধারণত আমরা পাটিসাপটা পিঠে খেয়ে থাকি, কিন্তু আম দিয়ে খেতে হলে এই সময় পাটিসাপটাটা করতে হবে। আমের পাটিসাপটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখলেই খেতে ইচ্ছে করছে। আমের সিজনেই এই পাটিসাপটাটা খেতে হয়, কারণ এটা খেতে খুব মজার। এবার আমি আপনাদের দেখাবো এই পিঠেগুলো আমি কিভাবে তৈরি করলাম। প্রথমেই একটু পাটিসাপটার মধ্যে যে পুরটা দেবো সেই পুরটা তৈরি করে নেব। গ্যাসের উপরে মিডিয়াম ফ্লেমে একটা পাত্রে 500 ml দুধ, ফুল ক্রিম দুধে আমি বসিয়ে দিয়েছি এবং দুধটা ফুটে উঠেছে, প্রায় 10 মিনিট মতো জাল করে ফেলেছি। এবার দুধের মধ্যে 200 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দেবো। খোয়া ক্ষীরটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি 200 গ্রাম খোয়াতে 200 গ্রামই চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার চিনিটাও খুব ভালোভাবে এই দুধের সাথে জাল করে নেব। লো টু মিডিয়াম আছে আমি দুধ, খোয়া ক্ষীর এবং চিনির মিশ্রণটা অনবরত নেড়ে এরকম একটা পুর তৈরি করলাম পাটিসাপটার জন্য। এরকম নরম নরমই রাখবো, কারণ ঠান্ডা হলে এটা জমে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই পুরটাকে একটা পাত্রে ঢেলে নেব। এই বাটিটায় ঢেলে নিলাম। এবার পুরটা ঠান্ডা করতে দেবো। এদিকে আমি পাটিসাপটা পিঠের যে গোলা সেটা বানাবো। ব্যাটার দুটো আম নিয়ে নিয়েছি। আমের যেহেতু পাটিসাপটা হবে, এই আম দুটোকে আমি ভালো করে ছাড়িয়ে এর পাল্প বার করে নেব। আম দুটোর শাঁসগুলো আমি দেখুন একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি, নিচে একটা বাটি রেখেছি। এই আমগুলো খুব পাকা এবং আম্রপালি আম, খুব রসালো হয়। এই আমটাকে ভালো করে ছেঁকে বাটির মধ্যে নিয়ে নেব। সবটা ছেঁকে নিয়েছি। এই পাল্পটা দিয়ে আমি এবার পাটিসাপটা পিঠের ব্যাটারটা তৈরি করব। 1 কাপ চালের গুঁড়োটা এর মধ্যেই দিয়ে দিলাম। ওজনে চালের গুঁড়োটা 250 গ্রাম। 1/2 কাপ ময়দা, এই ময়দাটার ওজন হলো 100 গ্রাম। 100 গ্রাম চিনি, স্বাদ মতো লবণ দিলাম। এবার নিয়েছি 1 কাপ দুধ, 250 ml। আমি অল্প অল্প করে দুধটা দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব। দুধের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিলাম। আরও একটু দুধ দেবো। দেখুন ব্যাটারটা আর একটু পাতলা করতে হবে। এবার আপনি পিঠের ব্যাটারটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো। আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এখন ব্যাটারটা দেখুন আর একটু ফুলে গেছে। আর একটু দুধ দেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন এরকম হবে, খুব পাতলাও না খুব ঘনও না, সহজেই পড়ে যাবে হাতার থেকে। এবার আমি পিঠেগুলো ভাজবো। তার আগে দেখুন আমার এই যে পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। পুরটাকেও আমি আবার পুরো সন্দেশের মতো হয়ে গেছে, একটু চাকু দিয়ে যে কেটে কেটে নিয়েছি তোলার সুবিধার জন্য। পিঠেটা ভাজার জন্য দেখুন আমি 1 চামচ রিফাইন্ড অয়েলের সাথে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। পিঠেগুলো তৈরি করবার জন্য আমি এখন গ্যাসের উপরে লো থেকে একটু বেশি ফ্লেমটা দিয়েছি। তাতে একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেল আর ঘিটা দেখুন নিয়েছিলাম। ছোট বেগুনের বোটা দিয়ে আমি এই প্যানটাতে তেল লাগিয়ে দিচ্ছি। আর 1 হাতা ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমি আস্তে করে ঘুরিয়ে দিলাম। পুরটা সন্দেশের মতো হয়ে গেছে। আমি পুরটা হাত দিয়েই দিয়ে দিলাম। আমার একটা পাশ ভাজা হয়ে গেছে পিঠের, তাই এখন আমি এটা এরকম করে ফোল্ড করে দিচ্ছি।
আমার প্রথম পিঠেটা হয়ে গেল, আমি তুলে নেব এবার। আবার প্যানের মধ্যে ঘি আর তেল ব্রাশ করে দিচ্ছি। আবার এক হাতা ব্যাটার দিয়ে দিলাম। এখন এইভাবে ঘুরিয়ে দেবো চারিদিকে ফ্যানে। প্যানের চারিদিকে ব্যাটারটা ভালো করে ঘুরিয়ে দিলাম। 1 মিনিট সময়ের মধ্যে আমার একটা সাইড ভাজা হয়ে গেছে পিঠের। আমি আবার একটু পুর দিয়ে দিলাম, দিয়ে আমি পিঠেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজ করে দেবো, রোল করে নেব। আমার দ্বিতীয় পিঠেটাও হয়ে গেছে, পিঠেটাও তুলে নিলাম। একইভাবে আমি সবকটা পিঠে তৈরি করে নেব। প্লেটে সার্ভ করে দিয়েছি। কালারটা খুব সুন্দর এসছে, আমের রঙটা খুব ভালো ছিল। যেভাবে পিঠেগুলো তৈরি করেছি সেভাবে একবার করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আপনাদের আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। ভেতরে পুরটা আম দিয়ে করা যায়, কিন্তু সবটুকুই এক কালার হয়ে যাবে বলে আমি ভেতরে খোয়ার মধ্যে আর আম দিইনি। সবটা পিঠেগুলো তৈরি করার পদ্ধতি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।